বন্ধুরা, স্মার্ট গ্যাজেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এসে গেছি আপনাদের আবারও একটি নতুন স্মার্ট ওয়াচ পেবেল কোম্পানির পক্ষ থেকে পেবেল নোমাড এই নতুন স্মার্ট ওয়াচটি নিয়ে এসে গেছি এবং এটাকে আনবক্সিং করব এবং এর কী স্পেসিফিকেশান আছে এবং মোবাইলের সঙ্গে কীভাবে চালাতে হয়, কানেক্ট করতে হয়, এটা সম্পূর্ণ দেখব। বন্ধুরা, দয়া করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক পেবেল নোমাডের বৈশিষ্ট্য এবং ফিচারগুলো কী আছে। এটি একটি 1.85 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লের সঙ্গে পাওয়া যাচ্ছে। এটা 1 ইয়ার রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে কোম্পানির পক্ষ থেকে। ওয়াটার রেজিস্ট্যান্ট IP67, ব্লুটুথ কলিং যেগুলো থাকে এবং ব্যাটারি স্ট্যান্ড বাই টাইম আপ টু 5 days। মোটামুটি ভালোই প্যাকেটের কোয়ালিটিটাও খুব সুন্দর এবং দেখা যাক ভিতরে কি আছে। ওয়াও, খুব সুন্দর একটা বক্স প্যাকেজিং, পেবেলের লোগো। ওয়াও, এই আমাদের স্মার্ট ওয়াচ দেখতেই পাচ্ছেন। ওয়াও, পেবেল নোমাড দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি খুব সুন্দর, ব্ল্যাক কালার, স্ট্র্যাপটাও খুব সুন্দর, পেবেলের লোগো দেওয়া আছে স্ট্র্যাপে, পেবেল স্ট্র্যাপটাও খুব সুন্দর কোয়ালিটি। পেবেল তাদের নতুন সিস্টেম দিয়েছে দেখলাম এই পেবেল নোমাডে। বেল্টে আগে তাদের স্মার্ট ওয়াচগুলোতে বেল্টে লেখা থাকতো না যে পেবেলের বেল্ট বলে, কিন্তু এটা নতুন স্ট্র্যাপেও লেখা আছে এবং স্ট্র্যাপ লকেও লেখা আছে, সব কিছু লেখা আছে পেবেলের লোগো, পেবেলের নাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কোয়ালিটি। এটা ব্লুটুথ কলিং, তার স্পিকার দেখতেই পাচ্ছেন। এটা স্পিকার, অন্যান্য ঘড়ির স্পিকারটা সাধারণত সাইডের দিকে থাকতো, এটার পিছনের দিকে সাইডে করেছে, কভার কিছু করেছে। এটা দেখে খুব সুন্দর লাগলো। এটা কিন্তু খুব একটা ভালো গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং কোয়ালিটিটাও খুব সুন্দর করেছে। দেখি বক্সের ভিতরে কী আছে কোম্পানির পক্ষ থেকে। একটি চার্জিং কেবল, যেটা ম্যাগনেটিক সিস্টেমে কাজ করে, জাস্ট পিছনে দিলেই আটকে যাবে। এটা এইভাবে কাজ করে। উল্টো সাইজ হলে কিন্তু এটা কানেক্ট করবে না, এদিক ওদিক ছিটকে দেবে, সরিয়ে দেবে। এটা সোজা করেই লাগালে তবে অটোমেটিক টেনে নেবে। এইভাবে এটা ম্যাগনেটিক মাধ্যমে এটা চার্জ হয়, ম্যাগনেটের মাধ্যমে কানেক্ট হয় কেবলটা। এবং সঙ্গে একটি প্যাকেট, ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড, 1 ইয়ার গ্যারান্টি। তো এই ছিল বক্সের মধ্যে। এখন চলুন স্মার্ট ওয়াচটা অন করে যাক। ওয়াও, ডিসপ্লে, ওয়াও, অন হয়ে গেছে আমাদের পেবেল নোমাড। ওয়াও, অন হতে খুব সুন্দর একটা থিম দেখতে পাচ্ছি, ওয়াচ থিম, দারুণ লাগলো। এবং এটা একটা দারুণ সিস্টেম আছে। এটা হচ্ছে আপনার অলওয়েজ অনের মতো কিছুটা কাজ করে। ডিসপ্লে বন্ধ হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন, ডিসপ্লে বন্ধ হয়ে যাওয়ার পরেও কিছুক্ষণ একটা, এই দেখুন, গ্লো করে, টাইমটা দেখায় কিছু সময়। এটা পেবেল নোমাডে এই নতুন একটা সিস্টেম দিয়েছে এবং সেই ফিচারগুলো আছে দেখতেই পাচ্ছেন। ওয়াও, সিস্টেমগুলো খুব সুন্দর, খুব সুন্দর দেখাচ্ছে। সেট টাইম, আচ্ছা, এখানে একটা নতুন সিস্টেম দিয়েছে, আপনি মোবাইলের সঙ্গে কানেক্ট না করেও টাইম সেট করতে পারবেন। ভয়েস অ্যাসিস্ট্যান্ট দিয়েছে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ কী
কিছু ইংলিশ, চাইনিজ, নেদারল্যান্ডস এত কিছু আছে। যা যা থাকে সাধারণত স্মার্ট ওয়াচে সব কিছুই আছে। বহুত অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দিয়েছে, इंग्लिश, हिंदी नहीं है, ঠিক আছে, হিন্দিটা দেয়নি। তো চলুন স্মার্ট ওয়াচটি এবার মোবাইলের সঙ্গে কানেক্ট করে নেওয়া যাক। এই স্মার্ট ওয়াচটা দেখতে পাবেন বক্সে দিয়েছে ফিট প্রো অ্যাপস। প্লে স্টোর থেকে আপনারা ফিট প্রো অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, বানান লেখা আছে ফিট প্রো, এটা আপনি সার্চ করে নিতে পারেন অথবা স্ক্যান করেও আপনি অ্যাপসটা ডাউনলোড করতে পারেন। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এবং মোবাইলের সঙ্গে কানেক্ট করে নেওয়া যাক। আমি এখন এই মোবাইলটার সঙ্গে এটা কানেক্ট করে দেখাবো সরাসরি। এখানে প্লে স্টোরে আসার পরে আপনাকে সার্চ করতে হবে ফিট প্রো বলে উপরে যে নামটা আছে অথবা সার্চ অপশানে দেবেন, সার্চ হবে। দ্বিতীয় যে লোগোটা দেখতে পাচ্ছেন এখানে দেখবেন বক্সের সঙ্গে এই লোগোটাই দেখাচ্ছে, এই লোগোটা এখানে শো করছে, দেখতেই পাচ্ছেন ফিট প্রো। এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। অ্যাপসটা ডাউনলোড হয়ে ইনস্টল হচ্ছে। এখন অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে এবং এটাকে আমি ওপেন করব। জাস্ট ওপেন করলাম, এখানে অ্যাগ্রি বটমে ক্লিক করব, উপরেরটা টাচ করব, ব্যাস অ্যাপসটা আমার ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পরে এখানে সেট অপশানে আসতে হবে, দ্বিতীয় নম্বরে সেট ওয়াচের একটা লোগো দেওয়া আছে। সেট অপশানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বাইন্ড ডিভাইস টু এক্সপিরিয়েন্স মোর ফিচার, মানে বলছে আপনার মোবাইলটাকে কানেক্ট করুন এবং আরও ফিচারগুলো উপলব্ধ করুন। তো এখানে টাচ করব, দেখতে পাচ্ছেন স্ক্যান হচ্ছে, অর্থাৎ আপনার ডিভাইসটা কোন ওয়াচটা অন আছে সেটা দেখতে পাচ্ছেন। এখানে লেখা হচ্ছে পেবেল নোমাড ঠিক আছে। এখানে আমরা টাচ করব এবং ট্রাই টু কানেক্ট, একটার পর একটা কানেক্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন এখনও কানেক্ট হয়নি, একটার পর একটা সব কানেক্ট হবে এবং কানেক্টিং চলছে, একটার পর একটা কমপ্লিট পরপর লেখা উঠবে এবং এটা কানেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে, ওয়াচের আলোটা অটোমেটিক নিয়েছে এবং কানেক্ট হয়ে গেছে। এখানে উপরে দেখতে পাচ্ছেন ঘড়িটা কানেক্ট হয়ে গেছে এবং দেখে যাচ্ছে এবং কানেক্ট হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে এখানে একটা আবার অপশান এসেছে পেয়ার নোমাড উইথ অডিও, মানে এটা আপনাকে কানেক্ট করতে হবে, পেয়ার করতে হবে। এটা করলে আপনি ব্লুটুথ কলিংয়ের মাধ্যমে কথাটা বলতে পারবেন, পেয়ার করতে হবে এবং কানেক্ট হওয়ার সঙ্গে সঙ্গেই দেখছি অটোমেটিক টাইমটাও ঠিক হয়ে গেছে। তো তারপরে আপনাদের এখানে অনেক অপশান আছে, মেসেজ পুশ সার্ভিস, এখানে এই অপশানগুলো অন করতে হবে, কল রিমাইন্ডার, এখানে টাচ করে পরে এগ্রি করতে হবে, অ্যালাউ করতে হবে, অ্যালাউ করে যাবেন, যেটা চাইবে সেটা করতে হবে অপশান। এখানে পরপর অপশানগুলো আপনি চাইলে ওপেন করতে পারবেন, তাহলে আপনাকে নোটিফিকেশানগুলো শো করবে, SMS, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, আপনি আপনার ওপেন মতো। এই দেখুন একটা গুরুত্বপূর্ণ, এখানে উইচ্যাট অপশানটা অন করার সময় একটা পারমিশন চাইছে, এখানে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে ফিট প্রো অপশান দেখাবে, এখানে ওপেন করবেন, করার পরেই অ্যালাউ নোটিফিকেশান অ্যাক্সেস এটাকে অন করতে হবে, দিয়ে অ্যালাউ করলেই আপনার ওটা নিয়ে নেবে। দেখতে পাচ্ছেন এরপরে দেখুন আমি অন করলে এটা অন নিয়ে নিচ্ছে। এবং হোয়াটসঅ্যাপ এরকম আপনি আপনার পছন্দ মতো এগুলো করে নেবেন, ব্যাস। এবং এখানে ডায়াল সেটিং অপশান আছে, ডায়াল সেটিংয়ে গেলে আপনাকে বিভিন্ন রকম ডায়াল দেখাবে, যেটা আপনি একদম ফ্রিতে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এগুলো আপনি চুজ করে আপনার ওয়াচে সেট করতে পারেন। আমি যে কোনো একটা অপশান দেখাচ্ছি, এখানে ইনস্টল, এখানে ক্লিক করব, লোডিং গট ইট, এখানে দেখুন একটা লোডিং হচ্ছে এবং ওয়াচে এটা
আপলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে একটা সময় দিচ্ছে, সেই সময়ের মধ্যে সময়টা দিতে হবে এবং এটাকে কমপ্লিট হতে হবে। কমপ্লিট হলেই এই ঘড়িটা ওই নতুন যে ওয়াচ ফেস আছে ওয়াচ ফেসে কানেক্ট হবে। দেখতে পাচ্ছেন এটা 100% পর্যন্ত হবে, 100% হয়ে গেলেই এটা কানেক্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এটা কমপ্লিট হয়ে এসেছে এবং 100% হয়ে গেল। 100% হওয়ার পরেই দেখতে পাচ্ছেন ঘড়িটা একটা রিস্টার্ট নিল। রিস্টার্ট নেওয়ার পরে দেখতে পেলে আমরা যেই থিমটা ইনস্টল করেছিলাম দেখুন এখানে অটোমেটিক চলে এলো। খুব সুন্দর একটা থিম দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এইভাবে আপনারা ডায়ালগুলো নিজে নিজে সেট করতে পারবেন এবং এখান থেকে রিসেট ডিভাইস রিসেট করতে পারবেন। এখানে রাইজ টু ওয়েক অপশান আছে। এখানে এই একটা ভালো জিনিস, রাইজ টু ওয়েক এই অপশানটা আপনি ক্লিক করে এই অপশানটাকে আপনি অন করতে হবে। এটা অন করলে হবে কি, যখন আপনি সেন্সার সিস্টেম কাজ করবেন, যখন আপনি আপনার হাতে ঘড়িটা পরে থাকবেন, যখন হয় কি আপনি হাতে পরা অবস্থায় যখন আপনি টাইম দেখছেন অটোমেটিক সেন্সার হিসেবে আলোটা জ্বলে ওঠে। তো এইটাকে অন করতে হবে তবেই জ্বলবে এবং এখানে টাইম দিয়েছে স্টার্টিং টাইম, এটাকে আপনাকে আপনার মতো প্রয়োজন মতো আপনি এখানে সেট করতে পারবেন। স্টার্টিং টাইম মতলব এখানে 8টা থেকে রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত টাইম দিয়েছে, মতলব 8টার সময় চালু হবে ওই অপশানটা, মানে হাত নাড়ালে যে ভিডিও মানে আলোটা জ্বলে ওঠে ঘড়ি 8টার সময় চালু হবে এবং রাত 10টার সময় বন্ধ হয়ে যাবে। তো এটাকে আপনি আপনার ইসের মতো আপনি কখন থেকে ওই অপশানটা চালু করবেন কখন বন্ধ করবেন আপনি আপনার মতো এটাকে সেট করে নেবেন। টাইমটাকে এখানে সেট করা যায়, আপনি আপনার মতো করে নেবেন। তো এই অপশানটা যদি বন্ধ থাকে তবে কিন্তু ঘড়ি তুললে যে সেন্সার আলো জ্বলে সেটা কিন্তু কাজ করবে না। এটাকে আপনাকে সবসময় অন রাখতে হবে, এটাকে আপনাকে মনে রাখতে হবে। তো বন্ধুরা এ পর্যন্তই ছিল আমাদের ভিডিওটা, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিন প্লিজ দয়া করে।